আমরা সবসময় আপনাদেরকে ভালো সার্ভিস দিতে ট্রাই করি এবং এইটাই আমাদের 4 কিলোর সোলার সেটআপ। ওয়েলকাম সবাইকে। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আরও প্রায় 30 কিলোমিটার ভেতরে একদম পাহাড়ি এলাকায়। আজকে আমরা এখানে 4 কিলোর একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, যেটা আমরা গতকাল থেকে এখানে স্থাপন করছিলাম এবং কাজ করছিলাম যেটার উপর। আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ফার্মটা ঘুরে দেখাবো, আর আমরা এখানে কতটুকু এবং কি কি প্রোডাক্ট ইউজ করেছি আমাদের এই 4 কিলোর সোলার প্ল্যান্টে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে এবং ডিটেলসে দেখাবো। কেমন আছেন? এই তো ভালো। কষ্ট হইছে? না, কষ্ট হয় নাই। এই যে আপনার এরিয়াটা খুবই সুন্দর। ঘুরে দেখেন না? হ্যাঁ, এটাই। দেখুন কত সুন্দর লাগছে ফার্মটা, অ্যামেজিং। আর আমরা সোলার সেটআপ করেছি ওইখানে, আপনাদেরকে ওখানে নিয়ে যাবো খুব জলদি। এখানে কিন্তু খুব সুন্দর একটা টেকনিক ইউজ করা হয়েছে। আপনার যে খাবারগুলা টাইগার মুরগির ফার্ম থেকে পরে নিচে প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে, ওগুলো মাছের খাবার হয়ে যাচ্ছে। ছোটবেলায় বইতে পড়েছিলাম এই টেকনিকটা এবং আজকে সরাসরি দেখছি, খুবই ভালো লাগছে। আসলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা উদ্যোক্তারই এরকম স্বপ্ন থাকে যে এত বড় একটা ফার্ম করবে, আর আমাদের স্বপ্ন থাকে এত বড় একটা ফার্মে আমরা সোলার সেট আপ করবো। কালকে থেকে আমাদের রোমান ভাই খুবই কষ্টসাধ্য কাজটা করে যাচ্ছে, সে আর তার সহকারী। এবং এখানে এসে এখানে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা এটা কতটুকু কমপ্লিট হয়েছে সেটা আমরা তদারকি করছি, এটা আমরা সবসময়ই করি। আর এখানে এসে আমরা যা বুঝেছি, প্যানেলের ভাতটা টিন নিতে পারছে না, যদিও এখানে নিচে একটু ব্যান হয়ে রয়েছে। তবে আমাদেরকে যিনি এই প্রজেক্টটা করছেন সে ভাইয়া জানিয়েছে তিনি খুব শীঘ্রই ওইখানে তার যে আরেকটা ফার্ম এটা খুব শীঘ্রই করবে এবং ওইখানে আমরা নতুন করে টোটাল প্রজেক্টটা দিয়ে এটা সেট আপ করে দিব এবং ওইখানে আমরা আরো সুন্দর করে সেট আপ করতে পারবো। এগুলো হলো লুঞ্জি 570-এর প্যানেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপাতত ওনারা এইভাবে রাখছে, পরবর্তী ছাদ হবে, ছাদ আমরা তুলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আপাতত কাজ চলতেছে বর্তমানে, প্রজেক্টের কাজ শেষ হলে ছাদ হলে তখন ছাদের উপরে উঠানো হবে। আসলে এইখানে আরো কয়েকটা বড় বড় ফার্ম হবে, তো আমরা বলেছিলাম বড় স্ট্যান্ড দিয়ে এগুলা লাগানোর জন্য। যেহেতু এটা বাইফেশিয়াল প্যানেল, সেহেতু এখন মাত্র এক পাশ থেকে চার্জ হচ্ছে, এটা ফ্রন্ট সাইড থেকে চার্জ হচ্ছে, এটা কিন্তু পেছন সাইড থেকেও চার্জ হবে। সুতরাং যখন ওই পাশের যে ফার্মগুলো আছে ওগুলো হবে, তখন আমরা ঠিক এই অ্যাঙ্গেলে এটা বসাবো যাতে সূর্য সামনের দিকে ঘুরে পেছনের দিকে আসতে পারে এবং সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সম্পূর্ণ লোড সোলার থেকে চলে। রোমান ভাই এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবে এখানে তিনি কি কি সেট আপ করেছে। তিনি গতকালকে চলে এসেছিল, আমরা তাকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে কাজটা একটু দ্রুত হয়ে যায়, যেহেতু বৃষ্টি বাদলের দিন আর বড় যেহেতু সেট আপ, ওয়ারিং করতে হয়েছিল, অনেক কাজ করতে হয়েছিল। তিনি গতকালকে থেকে এখন পর্যন্ত সারাদিন কাজ করেছে এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেবো আমরা এখানে কি কি করেছি। তাহলে রোহন ভাই শুরু করেন, ইনভার্টার থেকে শুরু করেন। ফার্স্ট হলো যে আমাদের 4.2 কিলো ওয়াটের একটা ইনভার্টার, এটাতে সব চালানো যাবে। বর্তমানে আছে সোলারের লাইন টাইনও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা কি বর্তমানে সরাসরি সোলার থেকে চলছে, তাই না? হ্যাঁ, বর্তমানে সরাসরি সোলার থেকে চলতেছে, কারেন্ট নাই বর্তমানে, কারেন্ট অফ, বর্তমানে সরাসরি সোলার থেকে চলতেছে। বর্তমানে কিন্তু মেঘলা, তাও আপনার লোড দেখুন বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘলা, কোনো ধরনের রোদ নাই। তারপরেও আমাদের আরামসে পুরো কমপ্লিট লোডেই আপনার সোলারে চলতেছে, কোনো সমস্যা নাই। ব্যাটারি ফুল চলতেছে। এখানে কি এখন 315 ভোল্ট পাওয়া যাচ্ছে আপনার সোলার থেকে? হ্যাঁ, 315 ভোল্টের মধ্যে 315 ভোল্ট পাওয়া যাচ্ছে সোলার থেকে। আমরা টোটালি দিছি 350 ভোল্ট, কিন্তু 315 বলেই পাইতেছি, শুধু 15 বললে আমরা পাইতেছি না, হালকা মেঘলাতে। বাহ, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, যদি আরো মেঘলা, যদি রোদ ওঠে তাহলে এটা ম্যাক্সিমামে আপনার 340 ভোল্টের মতো দাঁড়াবে সোলার থেকে। হ্যাঁ, তার ভিতরে এখানে আমরা কিছু সেফটি ডিভাইস লাগাইছি, যেখানে ব্যাকআপ, যেখানে মানে ইনভার্টার থেকে ওরা এদিকে ড্রিল মেশিন চালাচ্ছে। এটা হলো ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনটা চলছে সরাসরি মেঘলার মধ্যে। এই ড্রিল মেশিনটাও কিন্তু চলছে সরাসরি ইনভার্টার থেকে, মানে সোলার থেকে। এখানে কিন্তু কোনো ধরনের এসি কারেন্ট ইউজ হয়নি, টোটালি এসি টোটালি অফ, বন্ধ, টোটালি এসি বন্ধ। এখানে আপনার সোলার মোড দেখা যাচ্ছে।
গ্রিড অন হলে এখানে গ্রিড দেখা যাবে। তারপর আপনি ব্রেকারগুলো আমরা একটু ব্রেকার আমরা এটা লাগাইছি আপনার সোলারের জন্য, যাতে কোনো বজ্রপাত যদি হয় এটা অফ হয়ে যাবে। তারপর আচ্ছা, ব্যাটারি সেফটির জন্য একটু লাগাইছি। ব্রেকার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছে বড় বড় সেটআপ করে কিন্তু ব্রেকার লাগাই না, সামান্য কিছু টাকার জন্য আসলে আমরা ব্রেকারটা লাগাই না। কিন্তু আপনি হয়তো বা জেনে থাকবেন বা নাও জেনে থাকতে পারেন, সোলার প্যানেল বা আনুষঙ্গিক সবকিছু জিনিসপত্রের কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি হয়। তবে এগুলো যদি বজ্রপাতে নষ্ট হয়, শর্ট সার্কিটে নষ্ট হয়, এগুলো কখনো আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না। সেটা আপনার ঘরের ফ্রিজ হোক, টিভি হোক বা যে কোনো জিনিস যদি বজ্রপাতে নষ্ট হয়, এটা কখনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না। সুতরাং আপনি ভালো একটা ব্রেকার ইউজ করবেন সবসময়। আচ্ছা, তারপর আপনি দুই নাম্বার আর 3 নাম্বার ব্রেকারটা কেন লাগিয়েছেন? 3 নাম্বার ব্রেকার লাগাইছি আমাদের যেটা মেন কারেন্ট, মানে গ্রিড। হ্যাঁ, মেন গ্রিডটা আমাদের ইনভার্টার আসবে, তার কারণে লাগাইছি। যে ওভার ভোল্টেজ যদি আসেও কোনো সমস্যা হয় তাহলে এটা পড়ে যাবে, ট্রিপ হয়ে যাবে। হ্যাঁ, ট্রিপ। তার কারণে আমরা লাস্টের ব্রেকারটা লাগানো হচ্ছে। আমরা ব্যাটারির জন্য একটা লাগাইছি, যাতে আচ্ছা, আমরা এখানে ব্যাটারি ইনফরমেশনটা একটু দিবেন। এখানে আমরা কি কি ব্যাটারি ইউজ করছি? আমরা রিমসোর 2টা ব্যাটারি ইউজ করছি, 200 এম্পিয়ারের ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি। আচ্ছা, এটা কি আমরা সিরিজ করে 24 ভোল্ট করেছি? জি, আমরা আচ্ছা, সিরিজ আচ্ছা, করে মোটরে 24 ভোল্ট করেছি, কারণ আমাদের মেশিনটা 24 ভোল্টের মেশিন। আমাদের এই মেশিনটা 24 ভোল্টের। আর আমাদের এটা হলো মেইন গ্রিডের। হ্যাঁ, এটা লাগানো হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই মেশিনটা ডিস্টার্ব দেয়, যাতে আমরা কারেন্ট থেকে সরাসরি চালাতে পারি। তার কারণে আমরা এই চেঞ্জ ব্রেকারটা লাগানো হয়েছে। আচ্ছা, আর অন্যান্য দিক দিয়ে যদি একদম সম্পূর্ণ বৃষ্টি থাকে, সাপোজ 2-3 দিন বন্যা হচ্ছে, যেহেতু বাংলাদেশ অবস্থা সবসময় খারাপ থাকে ধরতে গেলে, প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে, তখন যদি সোলার যদি পর্যাপ্ত পরিমাণ লোড দিতে না পারে, তখন আমরা সরাসরি ওই গ্রিড থেকে চালাতে পারবো। হ্যাঁ, আর ব্যাটারিগুলো গ্রিড থেকে চার্জ করতে পারবে তো? হ্যাঁ, আমরা সরাসরি গ্রিড থেকে চার্জ করতে পারবো আমরা। তাহলে খুব সুন্দর করে প্ল্যানিং করে সেটআপটা করা হয়েছে। আর আপনি এখানে কোন কেবল ইউজ করেছেন বলুন তো? আমরা 10 RM ডিসি কেবল ইউজ করছি সোলারের জন্য। এটা হলো আমাদের ওই যে শিপের কেবলটা, যেটা আমরা আপনাদের সবসময় সাপোর্ট করি। এই 4 কিলো সোলার স্থাপন করার মূল লক্ষ্য ছিল এইখানে মুরগি, তারপর আপনার মাছের যে খামারগুলো আছে এগুলাকে ব্যাকআপ দেওয়া, এগুলার যে ইলেকট্রিসিটি আছে সোলারে রূপান্তরিত করাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। দেখুন লাইনগুলো কোথা থেকে টানা হয়েছে। আমরা সোলার স্থাপন করেছি ওই ফার্মটার আরও পরে, ওইখান থেকে সরাসরি তার দিয়ে সবগুলা খামারে কিন্তু সোলারের লাইন নেওয়া হয়েছে। এবং এইখানের যতগুলো ফ্যান লাইট আছে এখন সবগুলাই কিন্তু সোলার থেকে চলবে। লাইটের বেশি না। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, যে শেড আছে মুরগি। হ্যাঁ, এগুলো ওয়াট বেশি, এগুলো এক একটা 500 ওয়াট। চিলের অবস্থা দেখুন, মাছ শিকার করেছে পুকুর থেকে, কত বড় সাইজের মাছ। আর চিল বসে আছে ওইখানে একটা গাছ, ওই গাছের মধ্যে চিলটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এটা আসলে ভাতটা সইতে পারে নাই, এত বিশাল মাছটা। আপনাকে বলছিল এখানে মাছ শিকার করার জন্য, কিন্তু যা বুঝলাম এখানে মাছ শিকার করতে হয় না, এখানে জাস্ট পুকুরের পাড় দিয়ে হেঁটে গেলে মাছ পাওয়া যায়। দেখুন মাছের কি অবস্থা, ওইখানে আরেকটা মাছ, এই যে এখানে মাছ শিকার করতে হয় না, এখানে মাছ চলে আসে। দাদা আমি দেখি এইখানে অলরেডি দেখুন কত বিরাট সাইজের মাছটা। মুরগি থেকে যেসব বিষটা নিচে পড়ছে ওগুলো মাছ খাচ্ছে, এটা অসাধারণ। দেখুন সবগুলা মাছ এখানে চলে আসছে। ইতিমধ্যে লোড দিয়ে দিয়েছে সবগুলা খামারেরই, কিন্তু এখন লাইট ফ্যান সবগুলো অন করা হয়েছে। এখন লোড কত চলছে দেখুন, এখন লোড আমাদের 812। আর এখান থেকে এট এ টাইম আমাদের চালানো হচ্ছে একটা ড্রিল মেশিন, যে ড্রিল মেশিনটা এইদিকে কাজ করা হচ্ছে অলরেডি। দাদা একটু ড্রিল মেশিনটা ক্লিক কর তো। ড্রিল মেশিনটা আমাদের চলছে কিন্তু সম্পূর্ণ সোলার থেকে, তাহলে টোটাল 1 কিলো হয়। আসলে এখানে 814 লোড আছে সবগুলা খামারে, আর ড্রিল মেশিন সহ 1 কিলোর আশেপাশে হবে। আমরা অলরেডি আমাদের যে ভাইয়ার যার ঘরে আমরা এসেছি সোলার প্যানেলগুলো স্থাপন করতে, ওনার ঘরে ফ্রিজ আছে, লাইট আছে, সবগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যেও চলছে অলরেডি লোড। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু লোড ছিল, ওইগুলো আসলে ওনার ঘরের ফ্রিজ, ফ্যান, লাইটের লোড ছিল। এবং আমরা তাকে আবারও ওখানে পাঠিয়েছি,
এগুলো রিচেক করার জন্য, যাতে সবগুলো একসাথে লোড দিয়ে দেয়। সবগুলো একসাথে লোড দিয়ে দিলে আমরা বুঝবো আমাদের সোলার প্যানেল ঠিক কতটা স্ট্রং। এখানে লোডটা কম দেখাচ্ছে কেননা আমরা সাবমার্সিবলটা চালাচ্ছি না আপাতত, যেহেতু এটা 4 কিলো, সাবমার্সিবলটা বর্তমানে অফ। আমরা এটাকে 2 কিলোর আশেপাশে দেওয়ার চেষ্টা করব, তারপর আমরা সাবমার্সিবলটা চালাবো। আমরা এবার আবার আমাদের চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে। আপনাদের সামনে অন্য কোনো সেটআপের ভিডিও নিয়ে আবারও হাজির হব, এবং আপনাদের যদি এই ধরনের সেটআপ দরকার হয়, আপনারা বাসা বাড়িতে বা আদার্স যে কোনো জায়গায় যদি আপনারা সেটআপ করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করব, এবং আমরা সম্ভব হলে নিজে গিয়ে সেটআপ করে দেবো, বা আমাদের লোক গিয়ে আপনাদের ওইখানে সেটআপ করে দিয়ে আসবে। সুতরাং ভালো থাকবেন, টাটা।